আমি কুন্তল সরকার আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। ফ্রেন্ডস, আজকের ভিডিওর টপিক হচ্ছে মোদি কেয়ারের নতুন ওয়েবসাইট বা নতুন অ্যাপ এবং নতুন ড্যাশবোর্ড। 8ই ফেব্রুয়ারি মোদি কেয়ার যে নতুন কম্পেনসেশন প্ল্যান লঞ্চ করে, মোদি ওয়ে কম্পেনসেশন প্ল্যান, সেই প্ল্যানের সঙ্গে সামঞ্জস্য রেখে মোদি কেয়ারের অ্যাপে এবং ওয়েবসাইট, যেটাকে আমরা ভার্চুয়াল অফিস হিসাবে এতদিন ইউজ করেছি, সেখানে প্রচুর চেঞ্জ নিয়ে এসছে এবং প্রত্যেকটা চেঞ্জ কিন্তু খুব অ্যাট্রাকটিভ, ভিজুয়ালি দারুণ সুন্দর এবং খুব এফেক্টিভও। এই জন্য এফেক্টিভ কেননা এখন নতুন অ্যাপে, নতুন ড্যাশবোর্ডে আপনি আপনার বিজনেসটাকে খুব ভালোভাবে মনিটর করতে পারবেন। বিজনেসটা অ্যাজ ইফ আপনার হাতের তালুর মধ্যে থাকবে। কোথায় কি হচ্ছে, আপনাকে নতুন টার্গেট অ্যাচিভ করার জন্যে কীভাবে অ্যাকশন করতে হবে, কোন জায়গাটায় জোর দিতে হবে, সব কিছু আপনি এখান থেকে দেখতে পাবেন। আমার মনে হয়েছে যে এটা একটা দারুণ ড্যাশবোর্ড কোম্পানি লঞ্চ করেছে। অ্যাকচুয়ালি কোম্পানি কমিট করেছিল যে নতুন প্ল্যানের সঙ্গে প্রত্যেক অ্যাডভাইসার তার নিজস্ব পার্সোনাল ওয়েবসাইট পাবে। সেই অনুযায়ী এটা করা হয়েছে। তবে হ্যাঁ, একটা কথা আমি বলবো যে যেহেতু এখানে প্রচুর গ্রাফিক্স, চার্ট এইসব ইউজ করা হয়েছে, প্রচুর ইনফরমেশন আপনি পেয়ে যাচ্ছেন আপনার ড্যাশবোর্ডে, স্পিড একটু স্লো হতে পারে। যদি নেট স্পিড ভালো না থাকে সেই ক্ষেত্রে লোডিং হতে একটু সমস্যা হতে পারে। তবে অ্যাডভান্টেজের তুলনায় এই সমস্যাটা কোনো ব্যাপারই নয়। আর আমি যেটা আজকে আলোচনা করব সেটা অ্যাপের উপর আলোচনা করব। আমি ওয়েবসাইটের উপর করছি না। ওয়েবসাইট ইন দ্য সেন্স ডেস্কটপ বা ল্যাপটপের যে সাইট, সেটা নিয়ে আমি আলোচনা করছি না। আমি মোবাইলের অ্যাপের উপর আজকে আলোচনা করব, কারণ মোবাইল আমাদের প্রত্যেকের হাতের তালুতে আছে, প্রত্যেকের রিচের মধ্যে আছে। তো যদি আমরা মোবাইলে কনভার্সেন্ট হয়ে যাই অ্যাপটা চালাতে বা সেটা কিভাবে আমরা ইউজ করব, তাহলে সেটা আমার মনে হয় অনেক বেশি আমাদের পক্ষে এফেক্টিভ হবে। তো ফ্রেন্ডস, আমি এই নতুন ওয়েবসাইট বা নতুন ড্যাশবোর্ডে যাওয়ার আগে আমি বলবো যে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং টিমমেটদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর কী ধরনের ভিডিও আপনারা চাইছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চেষ্টা করব ভবিষ্যতে সেই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার। চলুন আমরা শুরু করি। আপনার মোবাইলে মোদি কেয়ার অ্যাপটি ওপেন করে সেখানে এমসি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন। সাইন ইন হয়ে গেলে উপরে লক্ষ্য করুন আপনার নাম এবং টাইটেল আসবে। আর নিচে যেখানে কুইক ভিউ, অর্থাৎ আগে যেখানে পিভি, বিভি, পিজিপিভি এইসব থাকতো, এখন সেখানে থাকবে শুধু সিভি আর গ্রুপ সিভি, এই দুটো। এর একটু নিচেই আপনি দেখবেন বিজনেস বলে একটা টুলবার আছে। সেখানে আগে রিপোর্টস বলে একটা আইকন ছিল, সেটা আর নেই। এখন নতুন একটা আইকন অ্যাড হয়েছে, দ্যাট ইজ ড্যাশবোর্ড। কিন্তু ড্যাশবোর্ড নিয়ে আমরা আলোচনা করার আগে আমরা বিজনেস সামারিটা একটু দেখে নেব। বিজনেস সামারি ক্লিক করে ওপেন করার পর সেখানে আপনি আপনার টোটাল পিসিভি, জিসিভি, লেগ, আপনার ভ্যালিড টাইটেল কি এবং আপনার পেড অ্যাজ টাইটেল, অর্থাৎ এখনও পর্যন্ত আপনি যে টাইটেলটা অ্যাচিভ করতে পেরেছেন, এগুলো আপনি এই বিজনেস সামারিতে পেয়ে যাবেন। উপরের ব্যাক বাটন ক্লিক করে আমরা আবার আগের অবস্থায় ফিরে আসব। এরপর আমরা ড্যাশবোর্ড বলে যে আইকনটি, সেটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে একটা নতুন ড্যাশবোর্ড খুলে যাবে, যেটা আগের অ্যাপে একদমই ছিল না। দেখুন, এখানে আপনার পার্সোনাল ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেখাচ্ছে, আর ঠিক তার নিচেই দেখুন মাই লয়্যালটি স্ট্যাটাস। এখানে আপনি আপনার লয়্যালটির লেভেল এবং কত এলআরপি পয়েন্টস আপনার এখনও পর্যন্ত জমা হয়েছে সেগুলো দেখাবে। তার ঠিক একটু নিচেই মাই ভলিউম অ্যান্ড প্যাট, অর্থাৎ এই মাসে এখনও পর্যন্ত আপনি পার্সোনাল সিভি কত করেছেন, গ্রুপ সিভি কত আপনার, আর আপনার পেড অ্যাজ টাইটেল কি সেটাও আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তার ঠিক নিচেই আপনি দেখতে পাবেন মাই আর্নিংস। মাই আর্নিংসের জায়গায় প্রথমেই আপনি পাবেন মান্থলি বোনাস। মান্থলি বোনাসে এখন আমাদের কি আসবে? টিম বোনাস আর লিডারশিপ পুল। আপনি লাস্ট 6 মাসের বোনাসের চার্ট এখানে পেয়ে যাবেন, অর্থাৎ আপনি কম্পেয়ার করতে পারবেন। তার ঠিক নিচেই আপনি আরেকটা আর্নিংস দেখতে পাবেন, দ্যাট ইজ
শেয়ারিং বোনাস, এটা কিন্তু উইকলি। সেই জন্য দেখুন 1 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত আপনার যা শেয়ারিং বোনাস সেটা এখানে দেখাবে। 2 সপ্তাহের শেয়ারিং বোনাস আপনি এখানে দেখতে পাচ্ছেন। এরপরে আসছে ট্রিপল পাওয়ার বোনাস, আরেকটা উইকলি বোনাস। এটাও দেখুন 2 সপ্তাহের আপনি ট্রিপল পাওয়ার বোনাস কি পেয়েছেন সেই চার্ট আপনার চোখের সামনে চলে আসবে। তার ঠিক নিচেই কোয়ালিফিকেশন, এটা কিন্তু একটু মন দিয়ে খেয়াল করুন, এটা খুব ইন্টারেস্টিং। এখানে আপনার পেড অ্যাজ টাইটেল দেখাচ্ছে অ্যাডভাইসার, মানে এখনও পর্যন্ত আপনি অ্যাডভাইসার টাইটেলে পৌঁছেছেন ফেব্রুয়ারি মাসে। আপনার পার্সোনাল সিভি দেখাচ্ছে, আর টার্গেট হচ্ছে অ্যাডভাইসার হওয়ার জন্য 1000 পার্সোনাল সিভি, যেটা আপনি অলরেডি অ্যাচিভ করেছেন। সেই জন্য আপনার এখানে বারে 100% দেখাচ্ছে। আর গ্রুপ সিভি নেই কিছু অ্যাডভাইসারের জন্য, সেই জন্য এটাকে 0 দেখালো। এরপরে আপনি যদি চান সিনিয়র অ্যাডভাইসার হওয়ার জন্য কি ক্রাইটেরিয়া, কি করতে হবে, সেটাও আপনি এখান থেকে পেয়ে যাবেন। কেননা সিনিয়র অ্যাডভাইসার হওয়ার জন্যে পার্সোনাল সিভির ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে, যেটা 1000 পিসিভি লাগে সেটা আপনার অলরেডি 2534 আছে। কিন্তু গ্রুপ সিভি যেটা লাগবে 10,000, সেখানে আপনার আছে 5062। আপনার এখানে কিন্তু বারে অ্যাচিভমেন্ট দেখাচ্ছে অনলি 50%। একইভাবে আপনি যদি সিলভার ডাইরেক্টর এই মাসেই হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে আর আপনি কতটা এখনও পর্যন্ত অ্যাচিভ করেছেন সেটাও কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দেবে। দেখুন, সিলভার ডাইরেক্টরের জন্য পার্সোনাল ক্রাইটেরিয়া আপনি 100% ফুলফিল করেছেন, পার্সোনাল সিভির ক্রাইটেরিয়া। কিন্তু গ্রুপ সিভির ক্রাইটেরিয়া যেটা 20,000 গ্রুপ সিভি লাগে, সেখানে আপনি করেছেন 5062, অর্থাৎ অনলি 25% অ্যাচিভ করেছেন। এইভাবে আপনি নিজেই ঠিক করতে পারবেন যে আপনি এই মাসে কোন টাইটেলে যাবেন এবং তার জন্য আপনি কতটা অ্যাচিভ করেছেন আর কতটা আপনাকে এখনও করতে হবে। এরপর আমরা একটু নিচে স্ক্রল করে চলে আসবো ট্রিপল পাওয়ার বোনাস। কিন্তু ট্রিপল পাওয়ার বোনাসের ঠিক আগেই কুইক রিপোর্ট বলে একটা পোর্শন আমরা পাবো। কুইক রিপোর্টের ব্যাপারে আমরা একটু পরে আলোচনা করব। প্রথমে আমরা ট্রিপল পাওয়ার বোনাসটা দেখে নিই। এখানে দেখুন ট্রিপল পাওয়ার বোনাস লেখার ঠিক নিচেই 3টে বক্স আছে। একটা অরেঞ্জ কালারের 2000 লেখা বক্স, আর 2টো গ্রে কালারের, একটা 5000 আর একটা 25,000 লেখা বক্স। এই বক্সগুলো হচ্ছে এক একটা মাইলস্টোন। আপনার এখন 2000 মাইলস্টোনটা অ্যাক্টিভ, সেই জন্য এটা অরেঞ্জ হয়ে আছে। অর্থাৎ প্রথমে আপনি ফার্স্ট মাইলস্টোন, যেটা 2000 টাকা ইনকামের যে মাইলস্টোন, সেটা অ্যাচিভ করবেন। তার জন্যে আমরা কি জানি, টার্গেট হচ্ছে 18,000 ফ্রন্টলাইন গ্রুপ ভলিউম, যেখানে আপনার হয়েছে মাত্র 5,000 ফ্রন্টলাইন গ্রুপ ভলিউম। অর্থাৎ আপনি আপনার টার্গেটের 28% মাত্র অ্যাচিভ করেছেন। এই ট্রিপল পাওয়ার বোনাসের আরও ডিটেলস জানার জন্যে ডান দিকে দেখুন ফুল ডিটেল নীল রঙের লেখা, সেটাতে ক্লিক করতে হবে। তাহলে একটা উইন্ডো খুলে যাবে, যেখানে আপনি দেখতে পাবেন আপনার পুরো স্ট্রাকচার, ট্রিপল পাওয়ার বোনাসের জন্যে যে স্ট্রাকচার। সেখানে কিছু আইকন ইউজ করা হয়েছে। দেখুন ভায়োলেট কালারের, গ্রিন কালারের কিছু আইকন আছে। এই আইকনগুলো দেখে বুঝতে পারবেন যে কারা এলআরপি কোয়ালিফাই করেছে, কারা এখনও কোয়ালিফাই করেনি, কারা শুধুমাত্র প্রেফার্ড কাস্টমার হিসেবে রয়ে গেছে, এবং কারা ট্রিপল পাওয়ার বোনাস এবং এলআরপি দুটোই কোয়ালিফাই করেছে। ব্যাক অ্যারো ক্লিক করে আগের পেজে ট্রিপল পাওয়ার বোনাস সেকশনে আবার ফিরে আসুন। এখানে দেখুন এই যে 2000 মাইলস্টোনের যে বক্স, যেটা অরেঞ্জ হয়ে আছে, যখনই আপনি 2000 মাইলস্টোন অ্যাচিভ করে যাবেন, ওই বক্সটা হয়ে যাবে গ্রিন, ওই বক্সটা হয়ে যাবে গ্রিন। আর তার পাশে যে 5000 মাইলস্টোনের যে বক্স, সেটা হয়ে যাবে অরেঞ্জ। অর্থাৎ আপনার নেক্সট টার্গেট হবে 5000 মাইলস্টোন অ্যাচিভ করা। ঠিক সিমিলারলি যখন 2000, 5000 দুটো মাইলস্টোনেই আপনি অ্যাচিভ করে ফেলবেন, আপনার যেটা গ্রে হয়ে আছে 25,000-এর যে মাইলস্টোন, সেটা হয়ে যাবে অরেঞ্জ অর্থাৎ অ্যাক্টিভ। আর 2000 এবং 5000 এই দুটো হয়ে যাবে গ্রিন, কেননা এই দুটো মাইলস্টোন আপনি তখন অলরেডি অ্যাচিভ করে ফেলেছেন। এইভাবে আপনি আপনার পুরো প্ল্যানিং এবং অ্যাচিভমেন্ট এই সেকশনে অবজার্ভ করতে পারবেন। ট্রিপল পাওয়ার বোনাস সেকশনের ঠিক নিচেই আরেকটা সেকশন দেখতে পাবেন, যেখানে সমস্ত নাম এবং ডিটেলস দেওয়া থাকবে যারা নতুন জয়েন করেছে লাস্ট 3 মাসে। এই সেকশনটা
আপনার বিজনেসের প্ল্যানিংয়ের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এরপর উপরে চলে আসুন কুইক রিপোর্ট সেকশনে। এখানে 4 ধরনের রিপোর্টের প্রভিশন আছে: মাই টিম, গ্রাফিক ট্রি, ডিটেল জেনোলজি আর বোনাস ডিটেলস। আমরা প্রথমেই ক্লিক করব মাই টিম। মাই টিম পেজ খুলে যাবে। এখানে দেখুন মেম্বারশিপ ডিটেলস পাবেন। আপনার টিমে কতজন আছে? 120 জন দেখাচ্ছে। মেম্বার সামারি লাস্ট 3 মাসে ফেব্রুয়ারি, জানুয়ারি, ডিসেম্বরে কতজন জয়েন করেছে সেটা দেখতে পাবেন। আপনার প্রতিটি লেভেলে, লেভেল 1-এ 35 জন, লেভেল 2-তে 39 জন, লেভেল 3-তে 35 জন, এইভাবে প্রত্যেকটি লেভেলে কতজন করে মেম্বার আছে সেটাও জানতে পারবেন। শুধু তাই নয়, আপনি একটা লেভেলে এই যে 35 জন লেভেল 1-এ, সেখানে ক্লিক করলে আপনি সেই 35 জন অ্যাডভাইসারের ডিটেলস আপনার সামনে চলে আসবে। শুধু তাই নয়, আপনি চাইলে এক্সপোর্ট বাটন ক্লিক করে আপনি এই রিপোর্ট আপনার মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন। এইভাবে আপনি আপনার নেটওয়ার্কের প্রত্যেকটি লেভেলে কতজন আছে তাদের ডিটেলস আপনি যেমন দেখতে পাবেন, সেই রকম চাইলে সেটা আপনি ডাউনলোডও করে নিতে পারেন। এরপর এই পেজের একটু নিচের দিকে নামলে আপনি দুটো গ্রাফস দেখতে পাবেন। একটা গ্রাফে অ্যাডভাইসার আর প্রেফার্ড কাস্টমারের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকবে। আরেকটা গ্রাফে আপনার যেসব পেড অ্যাজ টাইটেল, সেই প্রত্যেকটি টাইটেল গ্রাফিক্সের আকারে দেখানো থাকবে আপনার সুবিধার জন্য। এরপর আমরা উপরের ব্যাক অ্যারো ক্লিক করে ড্যাশবোর্ডের যে হোম পেজ সেখানে ফিরে আসব। সেখানে কুইক রিপোর্ট সেকশনে আমরা গ্রাফিক ট্রি অপশানে ক্লিক করব। আমাদের সামনে গ্রাফিক ট্রির পেজ খুলে যাবে। এখান থেকে আপনি লেভেল সিলেক্ট করুন, কোন লেভেলের আপনি স্ট্রাকচার দেখতে চাইছেন। তারপর ভিউ ক্লিক করলে আপনার নিচে পুরো গ্রাফিক্যাল ভিউ চলে আসবে আপনার লেভেল 3 স্ট্রাকচারের, বা আপনি যে লেভেলটা সিলেক্ট করবেন। সেখানে যে কোনো মেম্বার্সের গায়ে ক্লিক করলে আপনি তার ডিটেলস পেয়ে যাবেন সমস্ত কিছু। এইভাবে আপনি আপনার বিভিন্ন লেভেলের স্ট্রাকচারকে মনিটর করতে পারবেন। শুধু তাই নয়, আপনার সার্চ বক্সে আপনি যদি আপনার যাকে সার্চ করতে চাইছেন তার MA নাম্বার দিয়ে সার্চ বাটন ক্লিক করলে তার ডিটেলস আপনি পেয়ে যাবেন। এরপর আমরা উপরের ব্যাক অ্যারো ক্লিক করে আবার ড্যাশবোর্ডের হোম পেজে ফিরে আসব। সেখানে কুইক রিপোর্ট সেকশনে আমরা ক্লিক করব ডিটেলড জেনোলজিতে। ডিটেল জেনোলজি পেজ খুলে যাবে। এই পেজে আপনি স্ট্রাকচার ওয়াইজ স্পন্সরিং স্ট্রাকচার বা প্লেসমেন্ট স্ট্রাকচার সিলেক্ট করতে পারবেন, মেম্বার টাইপ সিলেক্ট করতে পারবেন, অ্যাডভাইসার নাকি প্রেফার্ড কাস্টমার। আপনি ভিউ অপশান ক্লিক করে সেগুলো ভিউ করতে পারবেন। ফিল্টার অপশান ক্লিক করে আপনি ফিল্টার করতে পারবেন। সব কলাম রিপোর্টে আপনার নাও লাগতে পারে, কলাম সিলেক্ট করতে পারবেন। আপনি সার্চ আইডি ধরে সার্চ করতে পারবেন। আর আগের মতো চাইলে আপনি এক্সেল শিটে ডাটা এক্সপোর্টও করে নিতে পারবেন বা আপনার মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন। এই সমস্ত সুবিধা আপনি এখান থেকে পাবেন। ডিটেল জেনোলজি পেজে কাজ হয়ে গেলে আমরা ব্যাক করব কুইক রিপোর্টে। তারপর সেখান থেকে আমরা সিলেক্ট করব বোনাস ডিটেলস অপশন। সমস্ত ধরনের বোনাস এখানে দেখাবে, কিন্তু যেহেতু প্রথম মাস এখনও কিছু বোনাস ইস্যু হয়নি, সেই জন্যে এই পেজটা এখন ব্ল্যাঙ্কই দেখাচ্ছে। এরপর আমরা উপরে ক্রস বাটন ক্লিক করে মেন পেজে চলে আসব। সেখান থেকে স্যান্ডউইচ মেনু ক্লিক করে আমরা লগ আউট করব।